নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএইচএমএসে স্বাগত জানাই। অনেক সময় আমার কাছে অনেক পেশেন্ট আসেন এবং তারা বলেন যে তার প্রিমেচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যা রয়েছে, এটা কি করা যায়। তাই আজকে আলোচনা করব শীঘ্র পতন বা প্রিমেচিওর ইজাকুলেশন সম্বন্ধে। আজকে আলোচনা করব শীঘ্র পতন বা প্রিমেচিওর ইজাকুলেশন কী কী কারণের জন্য হতে পারে এবং এই প্রিমেচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতনের চিকিৎসা বা কী রয়েছে। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। প্রথমত, প্রিমেচিওর ইজাকুলেশন কি এটা নিয়ে একটা স্পষ্ট ধারণা দরকার। অনেকের ধারণা হচ্ছে যে তিনি কারো কাছ থেকে হয়তো শুনেছেন, তার নিজস্ব রিয়েলিস্টিক কোনো ধারণা নেই। অনেকের ধারণা হচ্ছে যে ইন্টারকোর্স 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত চলতে পারে। প্রিমেচিওর ইজাকুলেশন মানে যদি আপনার প্রবেশ করার আগেই ইজাকুলেশন হয়ে যায় তবে, এবং আরেকটা ফ্যাক্টর রয়েছে, যদি আপনার প্রবেশ করানোর ঠিক 1 মিনিটের মধ্যে ইজাকুলেশন হয়ে যায় তখন তাকে আমরা বলবো প্রিমেচিওর ইজাকুলেশন। এটা কিন্তু সাবজেক্টিভ, কেউ কেউ 2 মিনিটেও খুশি, আবার কেউ কেউ 4 মিনিটেও খুশি হয়। তাই এখানে ভাবতে হবে যে হাজব্যান্ড এবং ওয়াইফকে যে আপনাদের টার্গেটটা কি, আপনারা কোনটাকে রিয়েলিস্টিক ভাবছেন। আপনারা যদি রিয়েলিস্টিক ভাবেন যে 20 মিনিট থাকতে হবে তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এবার ধরুন আপনার সত্যি প্রিমেচিওর ইজাকুলেশন হচ্ছে, তাহলে তখন আপনি কি করবেন। মনে রাখতে হবে যে প্রিমেচিওর ইজাকুলেশনের ট্রিটমেন্ট কিন্তু ভায়াগ্রা নয়। ভায়াগ্রা প্রিমেচিওর ইজাকুলেশনে সাহায্য করে না। প্রিমেচিওর ইজাকুলেশনের কারণগুলি কি কি এবারে জেনে নেব। প্রিমেচিওর ইজাকুলেশন হওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব, যা সময়ের সাথে সাথে ঠিক হতে থাকে। আরেকটা কারণ রয়েছে, সেটা হলো পেনিসের সেন্সিটিভিটি, যেটা হয় পেনিসের ইনফেকশন থেকে, পেনিসে টিউমারের থেকে ইত্যাদি। তাই প্রিমেচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যা থাকলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং কি কি সমস্যা থেকে এই প্রিমেচিওর ইজাকুলেশন হচ্ছে তা দেখান এবং সেই মতো ট্রিটমেন্ট করুন। তাহলে এবার জেনে নেব প্রিমেচিওর ইজাকুলেশন সমস্যা সমাধান করতে কি কি চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা প্রিমেচিওর ইজাকুলেশনের সমস্যা কমাতে পারি। এক্ষেত্রে আমি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো, যেমন আর্জেন্টাম নাইট্রিকাম, লাইকোপোডিয়াম, ড্যামিয়ানা, টিটানিয়াম, ক্যালাডিয়াম ইত্যাদি হোমিওপ্যাথিক মেডিসিনগুলি প্রিমেচিওর ইজাকুলেশনের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং অভ্যর্থ হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনগুলি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। প্রিমেচিওর ইজাকুলেশন কমানোর জন্য কিছু কন্ডোম রয়েছে, যেগুলি আপনাকে প্রিমেচিওর ইজাকুলেশন কমাতে সাহায্য করতে পারে। ওষুধ ছাড়াও কিছু টেকনিক রয়েছে যেগুলি খুবই সোজা, যেগুলো ডাক্তারবাবু চেম্বারে এলেই দেখিয়ে দেওয়া হয় এবং সেই টেকনিকগুলি আপনারা নিজেরা বাড়িতেই করতে পারেন। তার মধ্যে একটা হলো কিগেল এক্সারসাইজ। বিশেষ এক ধরনের মাংসপেশি রয়েছে যেটা আপনাকে সংকোচন প্রসারণ করাতে হবে, আর তার থেকেই আপনার কন্ট্রোল পাওয়ার বাড়বে। প্রিমেচিওর ইজাকুলেশনে কি হয়, আপনার কন্ট্রোল পাওয়ারটা কমে যায়। তাহলে আপনার যদি কন্ট্রোল পাওয়ারটা আপনি বাড়াতে পারেন তাহলে আপনার ইজাকুলেশনের টাইমটাও আপনার বেড়ে যাবে। এবারে যে টেকনিকের কথা বলবো সেটা হলো স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক। এই টেকনিকের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনেরই কোঅপারেশন দরকার। যখন বাড়িতে সহবাস করবেন সেটা প্রয়োগ করতে পারেন, আর এটা কিভাবে করতে হবে সেটা আপনাকে ডাক্তারবাবু এক্সপ্লেন করে দেবেন। 3 নম্বর যে টেকনিকটি হলো তার নাম হলো সুইচ টেকনিক। এই টেকনিকটা আপনারা নিজেরাই করতে পারেন। এটা হলো বিশেষ সময়ে আপনার পেনিসকে সুইচ করা। এগুলো এমন কিছু কঠিন টেকনিক নয় যেগুলো আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা ওষুধের পাশাপাশি
আপনাদের বলে দেবেন এবং আপনারা খুব সহজেই এই টেকনিকগুলি বাড়িতে করতে পারবেন। এছাড়া কিছু লাইফস্টাইল আপনাদের চেঞ্জ করতে হবে। যদি ধূমপান করেন সেটা বন্ধ করতে হবে, যদি মদ্যপান করেন সেটাও বন্ধ করতে হবে। এর সাথে মনে রাখতে হবে যে অনেকেই ওষুধ দোকান থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনে থাকেন এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের জন্য। আমি আমার চেম্বারে এমন কিছু পেশেন্টকে পেয়েছি যারা এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা কমানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, আর তারা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খান এবং সেটা খাওয়ার পর তাদের ইজাকুলেশনটাই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এমনও দেখা গেছে। অর্থাৎ তার ডিসচার্জই হচ্ছে না। তাই ওষুধ দোকান থেকে ওষুধ কিনে না খেয়ে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। যদি আপনি মনে করেন যে আপনার প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হচ্ছে, তাহলে লজ্জা পাবেন না, এটা অনেকেরই হয়ে থাকে। তাই ডাক্তারবাবুর সাথে কথা বলুন, তিনি আপনাকে পরীক্ষা করে বলতে পারবেন যে আপনার সত্যি কি প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হচ্ছে কিনা এবং সেই মতো আপনার চিকিৎসাও করতে পারবেন। প্রিম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যা সারতে একটু সময় লাগে, কিন্তু তার সময়ের সাথে সাথে তা নিজেই ঠিক হয়ে যায়। তাই ভয় পাবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।